কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়া শ্রীগোপাল মন্দির থেকে শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করা হচ্ছে এবং প্রচারিত হচ্ছে। ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে পুরুষ সুন্দর ধুতিকাদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন বর্হাপিরাভিরামং মৃগো মদতিলকং কুণ্ডলা
ক্রান্ত গণ্যং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরিণস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিগর্ভসনং ভূষিতং বৈজয়ন্তিয়া বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম শ্রীধাম বৃন্দাবনম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ব্রাহ্মণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ সজ্জনেভ্যো নমঃ মাতৃগণেভ্যো শ্রোতৃগণেভ্যো নমো নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আমরা ঘূর্ণি গাঙ্গুলিপাড়ার শ্রীগোপাল মন্দির থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আস্বাদন করছি এবং এই গীতা পাঠ ভক্তদের জন্য প্রচারিত হচ্ছে। দূরে বা নিকটে যে সকল ভক্তরা এই গীতা পাঠ আস্বাদন করছেন তাদের সকলকে আমার ধন্যবাদ। হরে কৃষ্ণ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগঃ। এর আগের দিনে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোকটি আস্বাদন করছিলাম। প্রথম শ্লোকে রয়েছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ কি করলেন। তো এক্ষেত্রে আমরা ধর্মক্ষেত্র কেন বলা হয়েছে কুরুক্ষেত্রকে সেটা আস্বাদন করেছি। কুরুক্ষেত্র কথার একটি অর্থ আস্বাদন করেছি।
কুরুন অর্থ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের ক্ষেত্র, ইন্দ্রিয়ের বিচরণ ক্ষেত্র। এই অর্থটি আমরা পূর্বের দিনে আস্বাদন করেছি। আজ কুরুক্ষেত্র কথাটির আরও কয়েকটি অর্থ আমরা আস্বাদন করব। কুরুক্ষেত্র কথার অর্থ হলো কাজের ক্ষেত, চাষের জমি। কুরু মহারাজ এখানে হলকর্ষণ করেছিলেন। তো একটি জমি চাষ করতে গেলে অনেকগুলি বিষয়ের জ্ঞান থাকা দরকার। প্রথমত, জমিটির মাটি কেমন, এঁটেল না দোআঁশ না বেলে মাটি, সেটি জানা দরকার। এঁটেল মাটিতে বেলে মাটির ফসল বুনলে ভালো হয় না, আবার বেলে মাটিতে এঁটেল মাটির ফসল বুনলেও ভালো হয় না। যেমন মাটি তদনুরূপ ফসল বোনা দরকার, তাহলে ফসল ভালো হয়। বর্ষার ফসল শীতে ভালো হয় না, শীতের ফসল বর্ষাকালে ভালো হয় না। সময় অনুরূপ ফসল বোনা দরকার। শুকনো মাটিতে চাষ না করে বীজ বুনলে বীজ অঙ্কুরিত হয় না। অঙ্কুর বের হতে গেলে জমিটি আগে চাষ করে জলসেচ দিয়ে ভেজাতে হয়, তারপর জো এলে ফসল বুনতে হয়, তাহলে অঙ্কুর বের হয়। যদি চাষ না করে শুকনো মাটিতে বীজ বোনা হয় তাহলে অঙ্কুর বের হয় না, পশু পাখিতে বীজগুলি খেয়ে নষ্ট করে দেয়। যদি জঙ্গলের মধ্যে বীজ ছড়িয়ে দেওয়া যায় তাহলে অঙ্কুর বের হলেও ফসল হয় না, জঙ্গলে ঢেকে রাখে, নষ্ট হয়ে যায়। অঙ্কুর বের হবার পর আগাছাগুলিকে পরিষ্কার করে দিতে হয়, তা নইলেও ফসল হয় না। চারা গাছগুলিকে ছাগল গরুতে খেয়ে যাতে নষ্ট না করে সেদিকেও লক্ষ্য রাখা দরকার। সেগুলিকে বেড়া দিয়ে ঘিরে রাখতে হয়, পোকামাকড় লাগলে স্প্রে করতে হয়, ফসল পাকলে সময় মতো সেগুলিকে কেটে বাড়িতে নিয়ে আসতে হয়। তা না হলে পশু পাখিতে খেয়ে নষ্ট করে, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়। দেখুন, একটি জমি চাষ করতে গেলে যখন এতগুলি বিষয়ের জ্ঞান থাকা দরকার, তাহলে এই মানব জমি, এই দেহ ক্ষেত্র চাষ করতে গেলে কত গভীর জ্ঞান থাকা দরকার। গুরুর দেওয়া বীজ মন্ত্র তো অনেকেই গ্রহণ করে, কিন্তু ভক্ত হয় কজন, সাধু হয় কজন, ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয় কজনের। দেহক্ষেত্রটিকে ভেজাতে হয় শ্রবণ কীর্তন রূপ জলসেচন করে, ভগবানের রূপ গুণ লীলা কথা শ্রবণ করে, কীর্তন করে মানব জমিটিকে ভেজাতে হয়, সরস করতে হয়। তারপর ভজন সাধন রূপ লাঙল চালাতে হয়, আর গুরুর দেওয়া বীজ মন্ত্র বপন করতে হয়, বুনতে হয়। ভক্তিলতা বের হবার পর ভক্ত সঙ্গ সাধু সঙ্গ রূপ বেড়া দিয়ে ঘিরে রাখতে হয়, যাতে অসাধু সঙ্গে ভক্তিলতা নষ্ট হয়ে না যায়, ছাগল গরুতে না খায়। দেখুন, এই যে সাধুদের শুকনো কাষ্ঠের সাথে তুলনা করা হয়। সাধুদের অন্তরে যে বিষয় বাসনারূপ রস, সেগুলি শুকিয়ে যায়। শুকনো কাঠে আগুন দিলে সহজেই দাউ দাউ করে আগুন জ্বলে, কিন্তু ভিজে কাঠে আগুন দিলে তো সহজে আগুন ধরতে চায় না। সাধুদের অন্তরে বিষয় বাসনা রূপ যে রস, সেটা থাকে না। বৈরাগ্যের তাপে সেটা শুষ্ক হয়ে যায়, শুকিয়ে যায়। তাদের মুখ দিয়ে সবসময় ভগবানের কথা, ভক্তির কথা, ত্যাগের কথা, বৈরাগ্যের কথা বের হয়।
তাই সাধু সঙ্গ করলে মানুষের অন্তরেও সেই ভক্তিভাব জাগ্রত হয়। কিন্তু বিষয়ী মানুষদের সঙ্গ যদি করা যায়, বিষয়ের কথা যদি আলোচনা করা যায়, তাহলে বিষয় বাসনা জেগে ওঠে, কামনা বাসনা জেগে ওঠে। সেই জন্যে সাধু সঙ্গরূপ বেড়া দিয়ে ভক্তিলতাটিকে রক্ষা করতে হয়। কামনা বাসনা ত্যাগ করে শুধু শ্রী গোবিন্দের চরণে, শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধা ভক্তি চাইতে হয়। অন্তরের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে হয়, শুধু প্রেম চাইতে হয়, ভক্তি চাইতে হয়, যা দিয়ে ভগবানকে পাওয়া যায়। পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী এক একজন মানুষের ভজন প্রকৃতি এক এক রকমের হয়। কেউ শিব ভক্ত হয়, কেউ কালী ভক্ত হয়, কেউ কৃষ্ণ ভক্ত হয়। যার যে দেবতায় রুচি তিনি নিষ্ঠা সহকারে সেই দেবতাকেই ভজনা করুন। শুধু এইটুকু জানতে হবে যে সকল দেবতাই ভগবান শ্রীকৃষ্ণের এক একটি রূপ। সকলের মাঝেই ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। তিনি পরম পুরুষ, তিনি পরম ব্রহ্ম। এই জ্ঞানটি হলো মাটির প্রকৃতি নির্ণয় করা। ক্ষেত্র চাষ করলে যেমন ধান পাট ফসল ফলে, তেমনি এই দেহক্ষেত্র চাষ করলে জ্ঞান, প্রেম, ভক্তি, বৈরাগ্যরূপ ফসল ফলে, মুক্তি মোক্ষরূপ ফসল ফলে। তাই ভক্ত সাধক রামপ্রসাদ বলেছেন, মন রে কৃষি কাজ জানো না, আবাদ করলে ফলতে শোনা। আবার ভক্ত কবির কণ্ঠে গীত হয়েছে, ডুব 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 রূপ সাগরে ডুব রে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে, নিজেকে জানতে হবে, সেই পরম ব্রহ্মকে জানতে হবে, ভজন করতে হবে, তপস্যা করতে হবে, তপস্যা করতে হবে, হৃদ সাগরের গভীরে ডুব দিতে হবে। এই দেহক্ষেত্র চাষ প্রসঙ্গে আমরা ভগবান বুদ্ধের একটি লীলা কাহিনী স্মরণ করতে পারি। ভগবান বুদ্ধ একবার দক্ষিণগিরিতে একনালা গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলেন। সেখানে ভরদ্বাজ নাম করে একজন ব্রাহ্মণ কৃষি কাজ করে সংসার চালাতেন। তার গৃহে উপনীত হয়ে বুদ্ধদেব ভিক্ষাপাত্র হাতে বললেন, ভিক্ষাং দেহি। তাকে দেখে সেই ব্রাহ্মণ ভীষণ রেগে গেলেন। বললেন, আরে তোমার তো সুঠাম দেহ, যুবক বয়স, তুমি ভিক্ষা করে খাচ্ছ কেন? এসব আমার একদম ভালো লাগে না। আমার ক্ষেত আছে, তোমাকে দিচ্ছি, চাষ করে খাও। তার কথা শুনে বুদ্ধদেব বললেন, আমারও কৃষিক্ষেত আছে। যে সমস্ত মানুষ সত্যপরায়ণ তারাই আমার কৃষিক্ষেত ধারণারূপ ফলক লাগিয়ে আমি সেক্ষেত চাষ করি, বিনয়রূপ লাঙল দিয়ে, ধারণারূপ ফলক লাগিয়ে। লাঙলে আছে মনরূপ জোয়াল, লাঙল টানে বীর্যরূপ দুটি বলদ। আমি তাতে শ্রদ্ধার সঙ্গে মন্ত্ররূপ বীজ বপন করি, আর তাতে নির্বাণরূপ ফসল ফলে। দেখলেন তো ভগবান বুদ্ধ কি সুন্দর করে বললেন যে এই মানব ক্ষেত্র কেমন করে চাষ করতে হয়। এই মানব জমি চাষ প্রসঙ্গে
শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু কথা আমরা স্মরণ করতে পারি। এই কথাগুলি মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে বলেছিলেন। যারা ভজন সাধন করেন, যারা ভজন সাধন করবেন, তাদের সকলের গভীরভাবে অনুধাবনের বিষয় এগুলি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ। শ্রবণ কীর্তন রূপ জল করয়ে সেচন, উপাজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। বিরজা ব্রহ্মলোক ভেদি পরবম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল। ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপাড়ি বা ছিন্ডে তার শুকি যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হাতির জইছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ। শেখ জল পায়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখার করিয়েছে দন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদয়, লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। তাহা সেই কল্পবৃক্ষের করয়ে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। তাহলে আমাদের সমস্ত অপরাধ বর্জন করে, জীব হিংসন ত্যাগ করে, সকলের মঙ্গল কামনা করে, সর্বজীবের ভিতরে ঈশ্বরকে দর্শন করে, তবে যদি আমরা ভজন সাধনে প্রবৃত্ত হই, অগ্রসর হই, তাহলে অতি অনায়াসেই আমরা ভগবানের চরণে সেই প্রেম এবং ভক্তি লাভ করতে পারি। এবারে কুরুক্ষেত্র কথাটির অন্য একটি অর্থ আমরা আস্বাদন করব। কুরুক্ষেত্র কথাটির অর্থ, কুরু কথার অর্থ কর্ম, ক্ষেত্র অর্থে পরিসর। কুরুক্ষেত্র কথার অর্থ দাঁড়ালো কর্মের ক্ষেত্র, কাজের জায়গা। দেখুন, কুরুক্ষেত্র তো একটা সংগ্রাম ক্ষেত্র, তাহলে প্রতিটি কর্মক্ষেত্রই হলো একটি সংগ্রাম ক্ষেত্র। মনে করুন গৃহ, সেখানে বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সকলেই আছেন। সেখানে সকলের সঙ্গে সকলের মত মেলে না, একটা দ্বন্দ্ব, একটা সংগ্রাম সব সময় লেগে থাকে। তাহলে গৃহ একটা কুরুক্ষেত্র। মনে করুন স্কুল, কলেজ, অফিস, আদালত, কোর্ট কাছারি, এই সবই হলো এক একটি কর্মক্ষেত্র। এখানে 10 জায়গা থেকে 10 জন লোক এসে মিলিত হয়, সবার সঙ্গে সবার মত মেলে না, একটা দ্বন্দ্ব, একটা সংগ্রাম সব সময় লেগেই থাকে। তাই এগুলি সবই এক একটি কুরুক্ষেত্র, সংগ্রাম ক্ষেত্র। আবার সমাজ, দেশ বা রাষ্ট্রের কথা যদি বলেন, তাহলে দেখবেন সেখানে কতগুলি দল, কত মত, কত গোষ্ঠী, কত সংগ্রাম। তাহলে সমাজ, দেশ বা রাষ্ট্র এক একটা কুরুক্ষেত্র। এখন কথা হলো, এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? পাণ্ডব ও কৌরবদের মধ্যে। পাণ্ডবরা হলো
ন্যায় নীতি পরায়ণ, আদর্শ পরায়ণ, তারা সত্য পথ অবলম্বনকারী, তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত, তারাই কিন্তু এই যুদ্ধে জয়ী হয়েছিল। আর কৌরবরা অন্যায়কারী, পাপ আচরণকারী, অধার্মিক, সত্যাশ্রয়ী নয়, তারাই পরাজিত হয়েছিল। ঠিক তেমনি গৃহ, স্কুল, কলেজ, আদালত, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, যে ক্ষেত্রেই আমরা বিবেচনা করি না কেন, যারা ন্যায় নীতি এবং আদর্শ ও সত্যকে আশ্রয় করেন, যারা ধর্মকে আশ্রয় করে চলেন, ভগবানের চরণ আশ্রয় করে চলেন, তারাই পাণ্ডব পক্ষ, তারাই শেষমেশ জয়লাভ করে। ভক্তদের হয়তো আপাত দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু পরিণামে জয় হয় তাদেরই। আর যারা অন্যায় অধর্মের পথ অবলম্বন করে, যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তারাই হলো পাপ পক্ষ, কৌরব পক্ষ, পরিণামে তারাই পরাজিত হয়। অতএব এই কুরুক্ষেত্রে, এই যুদ্ধক্ষেত্রে আমরা যেন সকলে সত্যকে আশ্রয় করি, সৎ পথে চলি, সৎ জীবনযাপন করি, ধর্মের পথে চলি, ন্যায় ও নীতি মেনে চলি, ভগবানের চরণ আশ্রয় করে চলি, তাহলে আমরাও এই সংগ্রাম ক্ষেত্রে জয়লাভ করতে পারব। দেখুন, পরিবার, সমাজ, দেশ, বিশ্ব সবই এক একটি সংগ্রাম ক্ষেত্র, কুরুক্ষেত্র। কিন্তু সবচেয়ে বড় কুরুক্ষেত্র কোনটি? সেটি হলো আমাদের এই দেহরূপ কুরুক্ষেত্র। এখানে অহরহ সংগ্রাম চলছে, নিজের সঙ্গে নিজের সংগ্রাম। মানুষের একটি মন বলে, আমি কারো অনিষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, কাউকে ঠকাবো না, সব সময় সত্য কথা বলবো, সৎ পথে চলবো, ভগবানের ভজনা করব ইত্যাদি। মানুষেরই আরেকটি মন বলে, অন্যকে ঠকিয়ে, মিথ্যা বলে আমি যদি ভালো থাকতে পারি, নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, টাকা পয়সা উপার্জন করতে পারি, কেন করব না? এই যে একটি মানুষের মনের মধ্যে সংগ্রাম চলছে, ভালো মন আর মন্দ মন, সদ্বুদ্ধি আর অসৎ বুদ্ধি, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে, এই সংগ্রামে জয়লাভ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের বিরুদ্ধে অহরহ সাধককে সংগ্রাম করতে হচ্ছে। এই সাধন সংগ্রামে আমাদের জয়লাভ করতে হবে, তবেই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ হলো। তার জন্য ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, সাধন ভজন করতে হবে, সৎ হতে হবে, সাধু হতে হবে। অস্ত্র দিয়ে যুদ্ধ করে রাজ্য জয় করা, দেশ জয় করা অনেক সহজ ব্যাপার। নিজেকে নিজে জয় করা, সেটি হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। যিনি নিজেকে নিজে জয় করতে পারেন, তিনি সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় সাধক, কুরুক্ষেত্রের সবচেয়ে বড় যোদ্ধা। দেখুন, ধর্মক্ষেত্রের মধ্যে ধর্ম কথাটি রয়েছে। ধর্ম কথার অর্থ হলো যা এই সমাজকে ধারণ করে, যা ব্যক্তিকে ধারণ করে, যা আমাদের বেঁচে থাকা এবং বৃদ্ধির পথে নিয়ে চলার কাজটি করে, তাই হলো ধর্ম। ধৃ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ হয়ে ধর্ম কথাটি নিষ্পন্ন হয়েছে। এখন ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে বোঝায় সেই সকল আচরণ
যা নিজের এবং অন্যের বাঁচার পক্ষে সহায়ক, মঙ্গলজনক। যেমন সত্য কথা বলা, অন্যের উপকার করা, মিথ্যার ও কপটতার আশ্রয় না নেওয়া, দিন দুঃখীদের সাহায্য করা, ভগবানের নাম জপ ধ্যান করা, দেবতাদের পূজা করা, অন্যের অনিষ্ট না করা, চুরি ডাকাতি না করা, যাগযজ্ঞ করা, দান করা, এ সকলই হলো ধর্ম। এই যে ধর্ম, এগুলি সমাজের এবং নিজের প্রয়োজনে। কিন্তু মানুষের একান্ত নিজস্ব কিছু ধর্ম আছে, যা হলো আত্মার ধর্ম। যারা আত্মারাম মুনি, তারাও এই ধর্ম পালন করেন। এই ধর্মটি কি? নিরন্তর ভগবানের নাম করা, ভগবানের গুণ গাওয়া, ভগবানের সেবা করা, নিঃস্বার্থভাবে কামনা বাসনা শূন্য হয়ে কেবল ভগবানের সুখের জন্য, ভগবানের প্রীতির জন্য কর্ম করা। এই কর্ম মানুষের মনে শুদ্ধা ভক্তি জাগ্রত করে, প্রেম জাগ্রত করে, যা সমাজ, দেশ, রাষ্ট্র ও ব্যক্তিকে মহান করে তোলে। কতগুলি ইট এক জায়গায় জড়ো হলেই একটি অট্টালিকা হয়ে যায় না? তাদের গাঁথতে হয়, গাঁথবার জন্য প্রয়োজন সিমেন্টের। ঠিক তেমনি কতগুলি মানুষ জড় হলেই একটি সমাজ, একটি দেশ বা বিশ্ব হয় না। তাদের মধ্যে দরকার হয় প্রেম, দরকার হয় ভালোবাসা, পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, নিঃস্বার্থ সেবা ভাবনা। তবেই সমাজ, দেশ গড়ে ওঠে, তবেই মানুষ মানুষ হয়, তবেই মানুষ দেবতা হয়ে ওঠে, তবেই মানুষ ভগবান হয়। আর সেজন্য শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন, শোনো সনাতন, প্রেম প্রয়োজন। ধর্ম অর্থ কাম মোক্ষ অপেক্ষা এই প্রেম বড়, প্রেমই পঞ্চম পুরুষার্থ। তাহলে দেখলেন তো, এই যে প্রথম শ্লোকটি, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইউৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, এই যে শ্লোকটি, এটি শুধুমাত্র ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসা নয়, এর ভিতরে একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য, আধ্যাত্মিক অর্থ লুকিয়ে রয়েছে। সেই জন্য গীতা শুধুমাত্র পড়বার বিষয় নয়, এটা গভীরভাবে ভাবনার বিষয়, গভীরভাবে ধ্যানের বিষয়। ভাবনা, চিন্তা, স্মরণ, মনন, নিদিধ্যাসনের বিষয়। আর ভগবানের উপদেশগুলি নিজের জীবনে আচরণের বিষয়। আগেই আমরা বলেছি, যিনি ভগবানের উপদেশ শুনে নিজে সেই উপদেশে ধারণ করতে পারেন, অর্জন করতে পারেন, তিনি অর্জুন। তাই ধৃতরাষ্ট্রের মুখোক্ত এই প্রথম শ্লোকটি, গীতার প্রথম শ্লোক, আমাদের গভীরভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে, স্মরণ করতে হবে, মনন করতে হবে। গীতা পাঠ আজ এইখানে এই পর্যন্ত রইল। গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারং উত্তমম, গীতামে জ্ঞানমত্তগ্রং, গীতামে জ্ঞানমব্যয়ম, গীতামে চৌত্তমম স্থানম, গীতামে পরমম পদম, গীতামে পরমং গুহ্যং, গীতামে পরম গুরুঃ, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়ামি অহম। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব,
কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান সকলকে রক্ষা করুন। হরে কৃষ্ণ।